শরীফের পাশে এক ব্যক্তি চাদর জড়িয়ে অর্ধরাত্রিতে আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত পানি আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুনাহ সমস্ত বৃক্ষের চেয়েও বেশি। আল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত জায়গা খালি আছে আমার গুনাহ তার চেয়েও বেশি। পাশে এক মুরব্বী আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো, উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ, বড় কোন জালেম হবে, সেই এশারের পর থেকে আপনার দরবারে ক্ষমা চাচ্ছে। আল্লাহ, আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি তাকে একটু ক্ষমা করে দেন। বড় কোন জালেম না হলে এশার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করতো না। হায় হায়। উনি বলছেন, আমি দুয়া দরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম, বললাম, বেটা, আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স কম। আমি তাকে বললাম, বেটা, সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, বস এবার শান্ত হও, তুমি চাদর একটু সরাও, আমরা একটু দেখি তুমি কে। উনি বলছেন, চাদর সরানোর দের এই মুরব্বী ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায়। জানেননি উনি কে ছিলেন? উনি হুশ করে উঠে বলছেন, আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না, দুই জাহানের বাদশা নবীর নাতি হযরতে আলী জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি বলছেন, দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দরসের মধ্যে বসে দরস গ্রহণ করতাম। আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব, এই আশায় জামে মসজিদের কোনায় বসে আছি। অর্ধরাত্রি যখন হয়ে গেল, চোরের মতো এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে। আমি কোনার মধ্য দিয়ে দেখতে পেলাম এটা আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু। দিনের বেলা যাদের আলেমের বাড়িতে আলেমরা দাঁড়াইতে পারে না, রাতের বেলা চোরের মতো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, ডান হাতে দাড়ি ধরেছে, এক পায়ের উপর পা তুলে বলছে, আল্লাহ, আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। মওলা, যা করার এখন করে নাও, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মওলা, যা করার তুমি আমার সাথে করে নাও। মওলা, কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য আশ্চর্যের কারণ হবে, হাসরের ময়দানে ছড়িয়ে যাবে, আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে। এমন এমন লোক, এটা বান্দেগি বলে, এটাকে কি বলে? বান্দেগি। আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন, আমার নবী বলছেন কোরআনের আয়াত, আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েব জানতাম, আমি অনেক 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 উত্তম কাজ করতাম, কোনো খারাপ কিছু আমাকে টাচ করতে পারতো না। আপনি আয়াতটা পিক করে নিলেন, নবীকে আমার মতো বানিয়ে দিলেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই। আমার আল্লাহ চেয়েছেন আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি। আব্দিয়তের শান আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে, এটা আমার নবীর শানে আব্দিয়ত। আমার নবী যখন কথা বলেন, এই চেয়ার থেকে আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন, কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান, এটাকে বলে শানে মাহবুবিয়ত। আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায়। আমার নবী এখন বলে, হে আমার সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ কথা ঠিক, মুসা কালিমুল্লাহ কথা ঠিক, ঈসা রূহুল্লাহ কথা ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ কথা ঠিক, বলো তো দেখি আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর মাহবুব, এই ব্যাপারে আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে আরো অসংখ্য নবী রাসূল থাকবে,
কিন্তু কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। কিয়ামতের ময়দানে যখন সব জায়গায় শুনশান নীরবতা থাকবে, কেউ কোনো কথা বলবে না, ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু, কুল কায়নাত যখন চুপ হয়ে থাকবে, আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথম কুল কায়নাতের পক্ষ থেকে বক্তব্য রাখবো। আমি পৃথিবীর মানুষকে আশার আলো দেখাবো, আমি শাফাতের দরজা উন্মোচিত করব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সবকিছু শেষ হওয়ার পরে জান্নাতের দরজা আমি প্রথম করাঘাত করব। আমি করাঘাত করার পরে ভিতর থেকে জব্বার খোদা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান, এটাকে বলে মাকামে মাহবুবিয়ত, যেটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরাক ইন্না আ'তাইনাকাল কাউসার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে পাকের মধ্যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ যখন কাউকে ক্ষমা ঘোষণা করেন, আমার নবী তো আমার নবীর ক্ষমা ঘোষণা মানে কার ক্ষমা ঘোষণা? আল্লাহ। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ডিক্লেয়ার করেছেন আর নবী, আমার আল্লাহ বলছেন আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে ডিক্লারেশন। হাত দিয়েছেন নবী, আল্লাহ বলেছেন আমি দিয়েছি। পাথর মেরেছে নবী, আল্লাহ বলেছে আমি মেরেছি। শুধু কি তাই, কিয়ামতের ময়দানে আপনি গুনাহ করেছেন, আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক, গুনাহ করলে কার কাছে যাবেন? নবীর কাছে যাও। আপনারা বুঝতে পেরেছেন? গুনাহ করলে নবীর কাছে লা তারফাউ বলেছেন। এরপরে আপনি আনুগত্য করবেন কার? ওয়ামান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আনুগত্য আল্লাহ। আমার নবীর আনুগত্য রাসূলের আনুগত্য, নবীর মহব্বত রাসূলের মহব্বত, নবীকে অনুকরণ রাসূলের অনুকরণ, নবীর কথা শোনা রাসূলের কথা শোনা, নবীর পিছনে পিছনে চলা আল্লাহর পিছনে পিছনে চলা, নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত, আমার নবীর শানে মাহবুবিয়ত। শুধু কি তাই, আমার নবী একজনকে টাকা দিয়ে ধনী করে দিছে, আমার আল্লাহ বলতেছে এটা আমি করেছি। ওয়ালাউ আদনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক আইয়ুরদু, আমার আল্লাহর আমার রাসূলের রাজামন্দি, এটা আমার আল্লাহর রাজামন্দি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আমার নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়ত। আপনি শুধু একটা দেখলেন এক চশমা, তো আরেক চশমা দেখবেন না। আমার আল্লাহ যেটা দেখাতে চেয়েছেন আমাদের উচিত সেই চশমা দিয়ে দেখা, যেটা দেখাতে চান নাই সেই চশমা দিয়ে নবীকে দেখে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই সব কিছুর পরে সুন্নিয়ত যেটা বোঝাতে চাচ্ছে, এটা কোনো মানুষের নাম না, কোনো ব্যক্তির নাম না, কোনো সংগঠনের নাম না। সুন্নিয়ত একটা আকীদার নাম, যে আকীদার মধ্যে রাসূল প্রেম আছে, যে আকীদার মধ্যে আলে বাইত রাসূলের প্রেম আছে, যে আকীদার মধ্যে সাহাবায়ে কেরামের প্রেম আছে, যে আকীদার মধ্যে আউলিয়া ইকরামের প্রেম